হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের তেহারি। তেহারি রান্না করতে প্রথমেই আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে 3 কেজি পরিমাণ। দিয়ে দিব পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু কম দিলে মাংসটা বেশি ভালো লাগে। আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ। আমি মাংসটা সব একবারে মেখে বসাবো, সেজন্য আমি একবারে দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি দিলাম 5-6 টুকরা, এলাচ দিয়ে দিলাম 5-6টার মতো, তেজপাতা দিয়ে দিলাম 4-5টা, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা ইউজ করব 2 প্যাকেট, যেহেতু আমি 2 কেজি চালের বিরিয়ানি রান্না করব। তো রেডিমিক্স মশলাটা দিয়ে দিচ্ছি আমি 2 প্যাকেট। আপনারা চাইলে রেডিমিক্স মশলা দিয়েও করতে পারেন, বা ঘরে অনেকে মশলা তৈরি করে বিরিয়ানির মশলা, সেটা দিয়েও করতে পারেন, যার যেরকম ইচ্ছা। টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, হাফ কাপের থেকে একটু বেশি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। তো ভিউয়ার্স, এই যে আমি প্রেসার কুকারে রান্না করব এটাকে, আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি এই যে ম্যারিনেট করা মাংসটাকে এর ভিতরে ছেড়ে দিব। তো ভিউয়ার্স, এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে আসছে, এই যে দেখেন। এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দেব। যে তোমার চালটা বেশি, আমি 5 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব এর সাথে। এই যে আমার চিনিটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে ফেলবো, তারপরে আমি চালটা যে রান্না করবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখন তেহারির চালটাকে রান্না করে নেব। তাই প্রথমে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলাটা অল্পই দেবো, যেহেতু আমি মাংসে অনেকটাই গরম মশলা ইউজ করেছি। দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। কালারটা চেঞ্জ হলেই আমি চালটা অ্যাড করবো। তো ভিউয়ার্স, এই যে আমার পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, আমি এখন চালটাকে অ্যাড করব। আমি এখানে 2 কেজি পরিমাণ চাল নিয়েছি। প্রথমে একটু ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত একটা স্বচ্ছ পানি আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে অ্যাড করব। আপনারা আপনাদের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এই যে আমি চালটা দিয়ে এখন ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন আমি পানিটা অ্যাড করবো। তো এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ আমি এই পানির সাথে একবারে মিশিয়ে নিয়েছি। আর একটা ট্রিক্স হচ্ছে, আপনারা যতটুকু পরিমাণ একটা বাটি দিয়ে অথবা একটা মগ দিয়ে মেপে নেবেন, যতটা চাল নেবেন তার ডাবল পানি নিয়ে নেবেন, তাহলে আপনাদের তেহারিটা ঝরঝরে হবে। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করব। প্রথমে লবণটা অ্যাড করলে হয় কি, পেঁয়াজটা ভালো ভাজা হয় না, মচমচে হয় না। তো পরিমাণ মতো লবণটা এই পর্যায়ে অ্যাড করে দেব। আর একটা পেস্ট তৈরি করছি আমি, সেটাও দিয়ে দেব এই পর্যায়ে।
এখানে নিয়েছি হলো 2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। সাথে নিয়েছি 8-10টি কাঁচামরিচ, এই দুইটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে কিছু বাদামও দিয়েছি। এখন এই পেস্টটাকে এটার সাথে মিশিয়ে দেব। ভিউয়ার্স, এই যে আমি সবকিছু দেওয়া শেষ। এখন অপেক্ষা করব যে চালটা ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে আমি মাংসটা অ্যাড করব। ফিরে আসছি ফোটানোর পরে। তো ভিউয়ার্স, এই যে আমার চালটা বলক চলে আসছে। এখন আমি এটার সাথে মাংসটা অ্যাড করে দেব। মাংসটা থেকে প্রচুর তেল উঠে আসছে। যাই হোক, মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, এই যে আমার মেশানো হয়ে গেছে। এটাকে আমি এখন দমে রেখে দেবো 30 মিনিটের জন্য। আমার আস্ত কিছু কাঁচামরিচ আমি ফাঁকে ফাঁকে দিয়ে নিচ্ছি। এটাই খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। ভিউয়ার্স, এই যে দমে থাকবে 30 মিনিট। ফিরে আসছে 30 মিনিট পরে। তো ভিউয়ার্স, এই যে আমার তৈরি হয়ে গেল বিফ তেহারি। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার দেওয়া ব্লগ ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে। আর ভিউয়ার্স, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।